وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. محترم সম্মানিত উপস্থিতি, আমরা মহান মালিকের দরবারে কালিকারি শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে দয়া মায়া করে জান্নাতের একটি বাগানের মধ্যে আসার বসার দিনই কিছু আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে দান করলেন। এজন্য আমরা সকলেই জবান করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে খুবই সংক্ষেপে আমি দান করার বিষয়ে কয়েকটা হাদিস এবং কিছু ফজিলত আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমরা যে দান সদকা করি এগুলো সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ফরজ দান, যেটা আমরা যাকাত হিসেবে চিনি, বছরে একবার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, 12.5 তোলা রূপা অথবা 7.5 সোনা তার কাছে আছে। এক বছর যদি অতিক্রান্ত হয় তাহলে তার উপর যাকাত ফরজ হয়, এটা হচ্ছে ফরজ সদকা। আর দ্বিতীয় প্রকার হচ্ছে সাধারণ সদকা। সাধারণ সদকা কি? আপনি আমি গরিব মানুষের পাশে দাঁড়ালাম, মাজলুমের পাশে দাঁড়ালাম, অসহায় মানুষকে দান করলাম, এটা হচ্ছে সাধারণ সদকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ভাইদের মুসলমান ভাইয়ের সাথে হাসি হাসি কথা বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা সদকার সওয়াব দিয়ে দেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ ফরমান, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন। কোন ব্যক্তি যদি তার মুসলমান ভাইয়ের সাথে উত্তম কথা বলে, এই উত্তম কথা বলার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা সদকা করার পরিপূর্ণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সদকার দ্বিতীয় প্রকার। 3 নম্বর প্রকার সদকা, তৃতীয় প্রকার হচ্ছে সদকায়ে জারিয়া। সদকা তো আমরা বুঝি দান, জারিয়া মানে যে দানের যে কল্যাণ অতিবাহিত হয়, থাকতেই থাকে, প্রবাহিত হয়, যেটাকে কোনো শেষ হয় না। সদকায়ে জারিয়া কি? আপনি একটা মসজিদ নির্মাণ করে গেলেন, আপনি একটা মাদ্রাসা নির্মাণ করে গেলেন, আপনি একটা হাসপাতাল নির্মাণ করে গেলেন, দুনিয়ার মধ্য থেকে আপনি চলে গেছেন, আপনার কোনো আমল করার সুযোগ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ ফরমান, ইদা মাতাল ইনসানু ফাআমালু ইল্লা মিন সালাসা। ও দুনিয়ার মানুষ যখন ইন্তেকাল করে তখন তার আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়। বলে মানুষ ইন্তেকাল করার পর আমল করার আর কোনো রাস্তা তার বাকি থাকে কিনা? আর কোনো রাস্তা বাকি থাকে না। দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার আমলের সব রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 3টা কাজ করে যেতে পারে তাহলে সে কবরে চলে যাবে, কবরে শুয়ে শুয়ে তার আমলনামায় সওয়াব পেতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। 3টা আমল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ফাআমালু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কোন ব্যক্তি যদি সদকায়ে জারিয়া করে যায়, কোন মসজিদ নির্মাণ করে যায়, কোন মাদ্রাসা নির্মাণ করে যায়, হাসপাতাল নির্মাণ করে যায়, জনকল্যাণমূলক কাজ
নামাজ যদি শেষ হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতদিন পর্যন্ত ওই মসজিদ জমিনের মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত ওই মাদ্রাসা জমিনের মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত ওই হাসপাতাল জমিনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে থাকবে। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের তো এত সামর্থ্য নেই, এত অর্থ সম্পদ নেই যে আমি আগে একটা মসজিদ নির্মাণ করে ফেলব, এখন আমি কি করব? এই ক্ষেত্রে আমরা যে চেষ্টা করতে পারি, আমরা আংশিক শরীক হব। যদি পুরোপুরি মসজিদ নির্মাণ নাও করতে পারি, কোথায় যদি দেখি যে মসজিদের কাজ চলতেছে, মসজিদ নির্মাণের কাজ চলতেছে, তাহলে সেখানে আপনি 5 টাকা 10 টাকা যাই পারেন দান করবেন। আপনার এই 5 টাকা, আপনার এই 10 টাকা দিয়ে মসজিদের একটা ইটের মধ্যে লাগে, আপনার এই 10 টাকা দিয়ে যদি মসজিদের জন্য কিছু সিমেন্ট কিনা হয়, তাহলে মনে রাখবেন যতদিন পর্যন্ত মসজিদ দুনিয়ার মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত আপনার টাকার এই মসজিদের মধ্যে লেগে থাকবে, মুসলিমরা নামাজ আদায় করবে, আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, করবে, আপনি কবরে চলে যাবেন, আপনি এতে করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু আপনি যে মসজিদের মধ্যে একটা ইট দান করে গেছেন, আপনি যে মসজিদের মধ্যে কিছু সিমেন্ট দান করে গেছেন, আপনি যে মসজিদের জন্য কিছু রড দান করে গেছিলেন, যতদিন পর্যন্ত আপনার ওই মসজিদের মধ্যে লেগে থাকবে, আপনার ওই সিমেন্ট মসজিদের মধ্যে লেগে থাকবে, আপনার ওই রড মসজিদের মধ্যে লেগে থাকবে, ততদিন পর্যন্ত নামাজের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।